এখন কত হলো সরাটা। আচ্ছা আপনি প্রতিনিধি মানুষ, আপনি একটু যে এটা দেখে জায়গা দিয়ে নিয়েন কি সলিমপুরের ভিতরের? না এটা ওই যে জায়গাটা ওই পুলিশের বেজাল। এই তুই কইতে পারবি বুইয়া, তুই কইতে পারবি, তুই এটা বসবাস করছ। জায়গাটা কড়ে, জায়গাটা কড়ে নিয়েন করে। আচ্ছা ওখানে চলে না, ও তো বলে না জায়গা সলিমপুরে না উত্তর পাটতলির। ইয়া না কে হতে তো যে ইয়ে তো ভূমিহীন দাবি করছি রে। হ্যাঁ এটা আর জায়গা তাইতারে হ্যাঁ ভূমিহীন দাবি করছে আর জায়গা তাইতারে। যারা দলিল মালিকানা জায়গা তারা দাবি করে তো তোরার জায়গা, তাহলে তোরা অজ্ঞ সার বিয়ে দো আর অজ্ঞ সার বিয়ে দি। ভেরি গুড। ঠিক আছে, তো ভূমিহীন হতে আর শীতকুণ্ডর যেহেতু মুজা, তাহলে আর শীতকুণ্ড মুজা তুমি সার বিয়ে দিও। আর উত্তর পাহাড়ে যারা দাবি করে তারা হয়তো আর অজ্ঞ সার বিয়ে দিও। এর দুটোর ভিতর ব্যাখ্যা স্টপ। সার বিয়ে রানোর পরে বোঝা যাবে হন্যে সরা, হন্যে নালা, হন্যে কি জায়গা, হন্যা এটা খুব সুন্দর প্রস্তাব হয়েছে। প্রস্তাব হইয়ে এর মানতেছে নাকি কে ব্যাকই মানের তো মানলে আবার আজকের এই কথাটা কিনলে আইলো কোনটা যে দখলবাজি করছে বা ইয়ে হয়েছে, এই কথাটা কি না। আজকে দুইটা মালিক আসছে। আচ্ছা দুইটা মালিক আসি বলতেছে আপনার ভিতর ভাই আমার বাড়তি জায়গা আছে। আর একটা মালিক বলতেছে মাপ দাও, মাপ দিই 3.5 ঘন্টা জায়গা আমার জায়গা আমাকে দাও, বাড়তি জায়গা আমার দরকার নাই। তার ভিতরে ভূমিহীন যেটা দাবি করছে এইটা ছাড়া তো মাপ একরুট হবে না। কোনটা মালিক যে দাবি করতে তার ডকুমেন্ট তার কাগজপত্র দেখছেন আপনারা? না আমরা দেখি নাই। তো না দেখি মালিক মালিক না করবে এখানে সবাই কাগজপত্র না দিবে। एग्जांपल আমরা তো সাধারণ পাবলিক। এখন আমি আসছি বলি যে কি এটা আমার জায়গা, এটা তো আমরা সাধারণ পাবলিক। মালিক কাগজ দেখতেছে শনিবারে একটা সার্বিয়ারের ডেট দিছে মালিক মালিকে। যেতটুকু আমরা দেখছি এতটুকুর ভিতরে ওরা মিটমাট করে চলে গেছে। ভূমিহীন যারা এরা কি বলে? ওরা বলতেছে সার্বিয়া দেবে ভূমিহীন করতে। আচ্ছা আপনারা আমরা শীতকুণ্ড যাওয়ার পর দিয়ে ওরা বলছে যে একটা আবেদন লেখেন। আবেদনটা মানে কিন্তু যে উপভোগকে কিন্তু আসলে মানা হয়েছে, ওইটা তো আবেদন তো সরকারি হিসেবে একটা ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। তখন এর মধ্যে যে মানে বলতেছে আমি জায়গা পাবো, উনিও ধৈর্য দিচ্ছে, অধৈর্য হয় না যে কিছু নেই। তো এখন মনে করেন যেহেতু একটা জিনিসে একজন লোকে কাজ করতেছে, কে একটা মালিকে কাজ করতেছে, ওই কাজটার মধ্যে একটা বাধা হয়েছে যে কি তুমি ভূমিহীনের যে পাতলি মুজা মাপন ছাড়া কোনো কাজ করিও না। এখন কি কাজ বন্ধ? আপাতত জন্য মানে বন্ধ। তো এখন মাপার পরে যে যার যার সম্পদ তেতে বুঝি নিয়ে মানে কিন্তু একটা কাজ করবে, এই মেইন ঘটনা হয়েছে যেটা। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাইতেছেন যে কি মানে আপনার ভাষ্য মতে ভূমিহীনদের সাথে জায়গা মালিকদের সাথে কত হয়েছে, এখন আপাতত কাজ বন্ধ। জায়গা সার্ভে করার পর মাপজোপের পর যদি ভূমিহীনরা ভাই এরা এতে জায়গাতে কাজ করবে, যদি মালিকানা জায়গা থাকে এদের কাছে সুন্দর কথা। এইটাই কথা হয়েছিল। এই হলো যে একটা কথা নি, আরেকটা কথা কখন তোমার কই, যদি বাইচান্স কোনো অবস্থায় যদি সলিমপুরের 1 হাত জায়গা যদি কেউ দখল করতে চায়, ওখানে আমরা রক্তের বিনিময়ে সলিমপুরের জায়গা প্রতিনিধি অবশ্যই সে যে হোক, হ্যাঁ যে হোক, যেহেতু আমি সলিমপুরের প্রতিনিধি, না না আমার এলাকার একটা হাত জায়গা কেউ নিতে পারবে না। এটা সীতাকুণ্ড বলছে, ওরা অফিসাররা বলছে সোজা কথা। সেখানে যে যত বড় হাতে লম্বা হইব এটা আমরা শক্ত হাতে প্রতিহত করব। এটাই রাইট। না এটা কেউ মানে সলিমপুরের জায়গা গেলে কিন্তু উত্তর আর পাটতলি ওরা তো আপনার জায়গা নেবে বলতেছে না, ওরা তো বলতেছে সার্বিয়া দাও। এখানে মূল পেশ হচ্ছে যে অনেকে বলতেছে দিবের আগে দি কল লই গেছে কইনা না, কিন্তু কই লাভ কি, কত কত দুবার উড়ে গেছে কই, তাই কিন্তু সার্বিয়ার নদী কেন তোলে? সার্বিয়া দিতে গেলে কিও এই লাইনে যে মেম্বারগুলো আছে দুবারগুলো তুললো, প্রত্যেকের কাগজ লাগবে, জায়গা আছে, প্রত্যেকে কতটুকুর মালিক তারা অন দ্য স্পট আছে কতটুকু। সবাই তো ছেলে কত তুলে, আমি তো যাবার দরকার নাই। আপনারা নিছেন না না ভাই, এগুলো তুলিল না, আগে তুলিল না, আমি সীতাকুণ্ড মুজেতে ছবিগুলো তুলিল না, আমি আগে মোতাবাক করতে হবে। না আমাদের আমি কিন্তু ডাক্তার ভাই আমার লগে কথা হইছে যে মনিউদ্দিনের লগে আমার সীতাকুণ্ড মুজা যা পায় হ্যাঁ আমাকে সারি দিতে হবে। বাস সীতাকুণ্ড সারি দি ফাত করে তারা দাম মনে করে যাই হোক, আমার কথা হচ্ছে যে আমি অন্য কিছু বুঝি না। ওকে কোন দিন সার্বিয়ার কোন দিন আমি শনিবারে আমাদের একটা রাস্তাঘাট নাই, কোনো কিছু নাই, হাত নাই, ঘাট নাই, আমরা গরিব বন্যা কষ্ট করতে করতে আমাদের দাম শেষ। হ্যাঁ, এটা স্যার আঙ্কেল আমার ওই সাইডে আরো আছে, এই সাইড এরা দাবি করতেছে। আমাদের এরা কিসের মূল্যে দাবি হচ্ছে? এরা কি মাপটা ওরা কয় যে ওদের বলে মালিকানা, আমরা এই পিলারটা বসাইছে যে কি হিসেবে বসাইছে? ওরা বলে জায়গা পাইবো, মাপ দিছে? না তারা বলে মাপ দিছে, তারা ওরা মাপছে, কার নিয়ে আসে মাইপি হেনে গাড়ি দিয়েছে, ওই আমাদের ওই সাইডে গাড়ছে, ওইদিকে আরো উপরে গাড়ছে। নামদারিও করতে না, খাল দাও দিতে পারে না, দলিলও নাই।
আচ্ছা আচ্ছা আমি জানি তো আমরা কার পক্ষে কি অবস্থা খিচে এলাকা খালি খিচে আমাদের ইয়ার ভিতরে এদের জ্বালা আমরা শান্তি নেই বাবা। গৌরের উপরে আর যারা 30 বছর এখানে বসবাস করে ওর তো দাঁড়ায় ওরা ঠেলতে টাইম ঠেলতে আছে ওই দিকে আছে মসজিদ আছে না মসজিদ আর দুইজন লোক আনছে ইয়া করার লাই মাপার লাই মাইপে তারপর আর কোন ছেলেদের রাখছে না ওই ছেলে ওইদিকে ওরা আসে এখানে এমনি এমনি গাড়ি পিলার গাড়ি দিয়ে গেছে তো আপনারা কোনো প্রতিবাদ আপনারা বাধা দেন নাই? আমরা তখন কিছু বলি নাই কেন? আমার ছেলে আমরা বলছি যে এখানে কি আমরা ভয় পাই না এজন্য আমরা কিছু বলি না জায়গা এখন ইয়া পানি যাওয়া ছড়া হইছে ওই ভিতরে এখানে ডাবল তো যখন গাড়তে আসছে তখন আপনারা ভয় পাইছেন কেন? তখন বলেন নাই কেন? শুনেন না এরা অনেক কিছু করতে পারবে ওরা প্রশাসনের এটা আর আমার ছেলে ঘরে ছিল না ঠিক আছে না আর আমার ছেলে ডাবল ওয়াল দিছে এই ছড়া কিন্তু ওর ভিতরে আমরা আগে হাসতাম না কাটা প্যান আছে যে ওইখান থেকে ছড়া ঠেলতে ঠেলতে এদিকে নিয়ে এইখানে দিছে ওই দিয়ে দিছে পিলার তাহলে আমরা কিছু বলি না আমরা শুধু চাইয়ে রইছি এটা কে নাম কি? এই মহিউদ্দিন হ্যাঁ বাপটার নাম জানি না এই শুধু একজন মহিউদ্দিন? সাথে আরো দুইজন মা তখন আমি বললাম যে বাবারা তুই এনে ফিলার গহরকা বাবা ওই কাজে লাগে আমরা ওই ফাতলি মুজা টোকাই আরে তুই ফাতলি মুজা তো এখানে নাই আর দক্ষিণে আমারে কয় তাহলে কাকা তুই একটা কাম করো তোমরা যা সার ভাই আনি তোমরা মাপা জুফালো আলহামদুলিল্লাহ ঠিক আছে যাও তুমি ফিলার যেখানে মনে করো এখানে গায়ে যাও আমরা সার ভাইয়ের উপরে নির্ভর যদি আমরা পাই মাপা জুফে তাহলে আমরা নেবো আর না তুমি তুমি লয়ে যাবা বাবা কথা হইছে আমার আর আবার কোনো বার আচ্ছা ঠিক আছে ঠিক আছে